যে বিধানসভা কেন্দ্র ঠিক 1 বছর আগে এত ভোটের লিড দিয়েছিল তৃণমূলকে, সেই বিধানসভা কেন্দ্রে আজকে একেবারে শেষ প্রান্তে তলানিতে এই তৃণমূল কংগ্রেস। হয়তো দক্ষিণ ভারতের পুষ্পা দাবাঙ্গই রয়েছে, কিন্তু বাংলার পুষ্পা একেবারে ঝুঁকে গেল। যে জায়গায় দাঁড়িয়ে এত ভোটের ব্যবধান, এত ভোট পেয়েছে, তাহলে কি সবকিছুই ভুতুড়ে ভোটার? কয়েকশো একর জায়গা, সেই স্পেশাল ইকোনমি জোন আজকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত এই তৃণমূল আমলে দাঁড়িয়ে। নমস্কার, দাদা দিদির রাজনীতিতে আমি রিক রয়েছি আজকে আপনাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আপনাদের সামনে উপস্থিত হলাম। ফলতা সংবাদ শিরোনামে বহুবার উঠে এসেছে এই ফলতা বিধানসভা কেন্দ্র। ফলতা বিধানসভা কেন্দ্রের বেতাজ বাদশাহ পুষ্পা জাহাঙ্গীর খান, এবার জাহাঙ্গীর তার কারিশমা দেখাতে পারলো না। 2024-এ লোকসভা নির্বাচনের কথা মনে আছে তো? যখন নির্বাচনের গণনা প্রায় শেষ পর্যায়ে দেখতে পাওয়া গেল অভিষেক বন্দ্যোপাধ্যায় 10 লক্ষের কাছাকাছি ব্যবধানে জিতছেন। শুধু ব্যবধানই 10 লক্ষ, যেখানে ফলতা বিধানসভা কেন্দ্র প্রায় 1.5 লাখ ব্যবধান দিয়েছিল। 1.5 লাখ ভোটের ব্যবধান একটা বিধানসভা কেন্দ্র থেকে শুধু পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই 26-এর বিধানসভা নির্বাচন, যে নির্বাচনে এই ফলতা কেন্দ্রেই বিজেপি প্রায় 1 লাখের বেশি ভোটে লিডে রয়েছে। 1 লাখের বেশি ভোট লিড পেয়ে বিজেপি ফলতায় বিধায়ক স্থাপন করল। ফলতায় বিধায়ক দিল ভারতীয় জনতা পার্টি। আরও একটি আসন বাড়ল শুভেন্দু অধিকারীর। কিন্তু যে বিধানসভা কেন্দ্র ঠিক 1 বছর আগে এত ভোটের লিড দিয়েছিল তৃণমূলকে, সেই বিধানসভা কেন্দ্রে আজকে একেবারে শেষ প্রান্তে তলানিতে এই তৃণমূল কংগ্রেস। 15 বছর রাজ্যে ক্ষমতায় ছিল। 15 বছরের শাসনকালের পর এই রকমের অবনতি, এই রকমের ভরাডুবি সত্যি চোখে পড়ার মতো, চোখে লাগার মতো এই ভরাডুবি। যে জায়গায় দাঁড়িয়ে এত ভোটের ব্যবধান, এত ভোট পেয়েছে, তাহলে কি সবকিছুই ভুতুড়ে ভোটার? এসআইআর এর পরে নির্বাচনের অঙ্ক পুরো যে পাল্টে যেতে পারে, সেটা গোটা বাংলা দেখিয়ে দিল। এসআইআর এর পরবর্তী সময় ভুতুড়ে ভোটার, ডেড ভোটার, মৃত ভোটার, কত ভোটার যে এতদিন ভোট দিয়েছিল, সেই ভোটাররা যে আর ভোট দিতে পারলো না তৃণমূলকে। এত মৃত ভোটার তৃণমূলকে ভোট দিয়ে গেছে বছরের পর বছর, সেই মৃত ভোটাররা আর ভোট দিতে পারলো না। সেই আক্ষেপে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই আক্ষেপে এবার ফলতার মাটিতে পুষ্পার কেরামতি শেষ। পুষ্পা যে ঝুঁকে গেল, সেটাই বাংলা দেখিয়ে দিল। হয়তো দক্ষিণ ভারতের পুষ্পা দাবাঙ্গই রয়েছে, কিন্তু বাংলার পুষ্পা একেবারে ঝুঁকে গেল। এই ডায়মন্ড হারবার নদীর পার্শ্ববর্তী ফলতা বিধানসভা কেন্দ্র এক অন্য মাপকাঠিতে চলতো এতদিন, এক অন্য সমীকরণে এতদিন চলতো। যে ফলতায় একাধিক কৃষি জমি, কয়েকশো বিঘে কৃষি জমি, যে ফলতায় স্পেশাল ইকোনমি জোন রয়েছে, এত কলকারখানা, এত মানুষের কর্মসংস্থান হওয়ার কথা ছিল, কয়েকশো একর জায়গা, সেই স্পেশাল ইকোনমি জোন আজকে কার্যত ধ্বংসস্তূপে পরিণত এই তৃণমূল আমলে দাঁড়িয়ে। বাম আমলে যে আন্দোলন শুরু হয়েছিল, শ্রমিকদের আন্দোলন, সেই আন্দোলন কোথাও গিয়ে যেন এখনো চলছে। ফলে বাংলায় পরিবর্তন হলো। বাংলার মানুষ শুভেন্দু অধিকারীকে 2 হাত ভরে আশীর্বাদ করেছে। এই আশীর্বাদের ফলে শুভেন্দু অধিকারী বাংলার মানুষের জন্য আরো কত কাজ করতে পারে, এখন সেটাই দেখার। ফলতার মানুষের একগুচ্ছ আশা নিয়ে তারা বিজেপিকে ভোট দিয়েছে, সেটা স্পষ্ট। রিগিং, ভোট লুট, এসব তো অনেক দেখতে পাওয়া গেল। কিন্তু ফলতার মানুষ যখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, তখন 2 হাত ভরে আশীর্বাদ করেছে ভারতীয় জনতা পার্টিকে। শুধু ফলতা বলবো না, গোটা বাংলার মানুষ আজ বিজেপিকে 2 হাত ভরে আশীর্বাদ করেছে। তাদের সরকার এই ভারতীয় জনতা পার্টির সরকার হবে, সেটা
বুঝিয়ে দিয়েছে গোটা বাংলার মানুষ। গোটা বাংলার মানুষ আজ ডবল ইঞ্জিন চেয়েছে। গোটা বাংলার মানুষ আজকে অবৈধ নির্মাণ, তার বিরুদ্ধে বুলডোজার চেয়েছে। সেই গোটা বাংলার মানুষ আজ বিজেপির কাছে চাইছে চাকরি। সেই গোটা বাংলার মানুষ আজ চাইছে বিজেপি চাকরি দিক। সেই গোটা বাংলার মানুষ আজ এই নির্বাচনের মাধ্যমে বুঝিয়ে দিল বাংলার রাজনীতি অন্য স্রোতে বয়, বাংলার রাজনীতি এক অন্য সমীকরণে বয়। আর সেই সমীকরণ এবার ফলতার মাটিতেও খাটলো। সেই সমীকরণ, যে সমীকরণে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত ভুতুড়ে ভোটার, এত ভুয়ো ভোটার, এত মৃত ভোটার নিয়ে র্যাম্প ওয়াক করেছিলেন, এত মৃত ভোটার নিয়ে ফলতায় লোকসভা নির্বাচনে লড়েছিলেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ ফলতার মাটিতে কার্যত মুখ থুবড়ে পড়লেন। এই জাহাঙ্গীর খান, বেতাজ বাদশাহ ফলতার আজ কার্যত লাস্ট বয়তে পরিণত হলো। ফলে আজকের মতো বিদায় নিচ্ছি। ফলতার নির্বাচন বুঝিয়ে দিল বাংলা পরিবর্তন চেয়েছে, বাংলার মানুষ পরিবর্তন চেয়েছে, বাংলার মানুষ চেয়েছে ডবল ইঞ্জিন সরকার। তাই মতোই ফল হলো। আজকের মতো বিদায় নিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময়ে আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন। নমস্কার।